হাই, ওয়েলকাম টু মাই চ্যানেল স্নেহাস ভেজ ওয়ার্ল্ড। এখন আমরা আছি শিয়ালদা গোড্ডা মেমু স্পেশাল ট্রেনে। এই ট্রেনটি রামপুরহাট স্টেশন পর্যন্ত যায়, মানে এই ট্রেনে করে আপনারা শান্তিনিকেতনও যেতে পারবেন, কিন্তু আমরা নামবো ব্যান্ডেল। এখন আমরা এই ব্যান্ডেল থেকে যাব নবদ্বীপ। শিয়ালদা থেকে নবদ্বীপ যাওয়ার ডাইরেক্ট ট্রেনও রয়েছে, কিন্তু সেটা একটু সকালের দিকে। আমাদের যেহেতু হঠাৎ করে প্ল্যান হয়েছে, সেই জন্য আমরা এইভাবে আসছি। আপনারা চাইলে ডাইরেক্ট শিয়ালদা থেকে নবদ্বীপ ট্রেনে করে আসতে পারেন, আবার এইভাবেও আসতে পারেন। এখন আমি আছি বিষ্ণুপ্রিয়া হল্ট। এটি নবদ্বীপ ধামের পরের স্টেশন। আসলে নবদ্বীপের বেশিরভাগ মন্দির এই বিষ্ণুপ্রিয়া হল্টের কাছেই রয়েছে, আর দুই একটা মন্দির নবদ্বীপ ধাম স্টেশনের কাছে। সেই জন্য আমরা এখানে নেমেছি। এই বিষ্ণুপ্রিয়া হল্টের প্ল্যাটফর্ম নাম্বার 2 এর এই রাইট সাইডের গলি দিয়ে নামলেই আপনারা নবদ্বীপ ঘোরার জন্য প্রচুর টোটো পেয়ে যাবেন। আজকে নবদ্বীপ ঘোরার জন্য আমরা একটি টোটো বুক করে নিয়েছি, যার জন্য আমাদের লেগেছে 300 টাকা। প্রথমে 400 টাকা বলেছিল, পরে 300 টাকায় রাজি হয়ে যায়। আমরা প্রথমেই চলে এসেছি পোড়া মাতলা মন্দির। এখানে এই বাজারের ভেতর দিয়ে মন্দিরে যেতে হবে। পুজো দেওয়ার জন্য পুজো সামগ্রী আপনারা এখান থেকেই পেয়ে যাবেন। পোড়া মায়ের মন্দির সম্পর্কে অনেক কথা প্রচলিত আছে, তেমনই প্রচলিত মত অনুসারে নবদ্বীপে বৃহদ্রথ নামক এক তন্ত্রসাধক বাস করতেন। তিনি একদিন দেবী কালিকাকে ঘটে স্থাপন করে নিত্য পুজো করতেন। তিনি গত হওয়ার পর এই পূজা অর্চনার দায়িত্ব গিয়ে পড়ে নবদ্বীপের বিখ্যাত পণ্ডিত বাসুদেব সার্বভৌমের উপর। তিনি নবদ্বীপ শহরের এক বটবৃক্ষের নিচে দক্ষিণাকালীর ঘট স্থাপন করেন। কোনো এক সময় বটগাছটি অগ্নিদগ্ধ হলে এই কালী পোড়ামা বা বিদগ্ধ জননী নামে জনপ্রিয় হন। আবার অন্য একটি মত অনুসারে জানা যায়, বাসুদেব সার্বভৌমের অনেক আগে জৈনিক রামভদ্র সিদ্ধান্ত বাগীশ দক্ষিণাকালীর সাধক ছিলেন। গোপাল মন্ত্রে সিদ্ধ অন্য এক পণ্ডিতের সঙ্গে তার শাস্ত্রীয় বিচার হয়। পরাজিত ব্যক্তি বিজয়ীর মন্ত্রশিষ্য হবেন, উভয়ে এই প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন। সিদ্ধান্ত বাগীশ পরাজিত হয়ে প্রতিজ্ঞা মতো তার ইষ্টমন্ত্র ত্যাগ করতে উদ্যত হলে ভয়ানক অগ্নিকাণ্ডে তার ইটের বাড়ি ভস্মীভূত হতে থাকে এবং মন্দিরের মধ্যে দেবীর করাল মূর্তি তার দর্শনগোচর হয়। মন্ত্রশোধিত জল ছড়িয়ে আগুন নিভলে সাধক নিজে বেঁচে যান এবং তার মন্দিরে দুখানি মাত্র ইট অবশিষ্ট থাকে। এই ইট দুখানি আজও পোড়ামার আধার হয়ে রয়েছে এবং তার উপরেই ঘট স্থাপন করে পুজো হয়। প্রচলিত এত কাহিনীর মধ্যে প্রকৃত সত্য যেটাই হোক, দেবী পোড়ামা কিন্তু ভীষণই জাগ্রত। নবদ্বীপের গ্রাম্য দেবী পোড়ামা সারা বছর দক্ষিণাকালীর ধ্যানেই পূজিত হন, তবে শুধুমাত্র সরস্বতী পুজোর দিন শ্রী পঞ্চমী তিথিতে দেবী নীল সরস্বতী রূপে পূজিত হন। আপনারা এখানে দেখতে পাচ্ছেন বিশাল এক বটগাছের নিচে অবস্থিত এই মন্দিরটি। আপনারা এখানে এখন দেখতে পাচ্ছেন পোড়া মায়ের ঘরটি। পোড়া মায়ের মন্দিরের ঠিক পাশেই রয়েছে মা ভবতারিণীর মন্দির। 1804 খ্রিস্টাব্দে মহারাজ কৃষ্ণচন্দ্রের পুত্র গিরিশচন্দ্র এখানে দেবী বিগ্রহ প্রতিষ্ঠা করেন। এখানে কোষ্ঠী পাথরের নির্মিত কালী বিগ্রহ আসন করে শায়িত শিবের উপর উপবেষ্টা। এখন
এখন আমরা চলে এসেছি সোনার গৌরাঙ্গ মন্দিরে। নবদ্বীপের অন্যতম গুরুত্বপূর্ণ বৈষ্ণব ক্ষেত্র হল এই সোনার গৌরাঙ্গ মন্দির। এখানে দোতলার গর্ভগৃহে রূপোর সিংহাসনে বিরাজ করছেন সোনার গৌরাঙ্গ। যদিও এখানে বিগ্রহটি সোনার নয়, অষ্টধাতুর তৈরি। ঠিক পাশেই রয়েছে রাধা কৃষ্ণের অষ্টধাতুর বিগ্রহ। এর পাশের ঘরটি হল শ্রীধার অঙ্গন। স্বয়ং গৌরাঙ্গ মা বিষ্ণুপ্রিয়া ও মা লক্ষ্মীপ্রিয়ার সঙ্গে। অনেকে আবার এই বিগ্রহটি দেখে বলেন শ্রী চৈতন্য মহাপ্রভুর সাথে তার মাসি ও মাতা শচীদেবী রয়েছেন। এই বিগ্রহটি তৈরি করা হয়েছে নিম গাছের কাঠ দিয়ে। এরপর এখানে দেখানো হয়েছে গৌরাঙ্গ শ্রীধর পণ্ডিতের কাছ থেকে থোর মোচা নিচ্ছেন। এখানে দোল পূর্ণিমা শেষে অর্থাৎ পঞ্চম দোলের দিন নিতাই গৌরগুলিকে নিয়ে 14 মাদল বের করা হয়। এখানে 14 মাদল বলতে বোঝানো হয়েছে রথে করে এই ছোট ছোট গৌর নিতাইকে নিয়ে কীর্তন করতে করতে গোটা নবদ্বীপ ঘোরানো হয়। আপনারা যদি দোলের সময় কেউ নবদ্বীপ আসেন তাহলে এই অপরূপ দৃশ্যটি দেখতে পাবেন। এই মন্দিরটি শ্রীবাস অঙ্গন এবং শ্রী সমাজবাড়ি আশ্রমের কাছেই অবস্থিত। এখন আমি চলে এসেছি নবদ্বীপ সমাজবাড়ি আশ্রম। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আশ্রমটা কতটা সুন্দর। এখানে থাকার ব্যবস্থাও রয়েছে। এখানে এসি, নন এসি সব ধরনের রুমই আছে। রুম প্রাইস প্রায় 400 থেকে 1000 টাকা। এখন আমরা এখানকার মন্দির ঘুরব। এখানে রয়েছে নিতাই গৌরাঙ্গ, রাধা কৃষ্ণ। এখানে চরণদাস বাবাজি এই সমাজ বাড়িটি প্রতিষ্ঠা করেছিলেন। এখানে রয়েছে শ্রী রাধারমণ চরণদাস দেবের সমাধি মন্দির। আর এটি হলো শ্রী গৌরহরি দাস বাবাজি মহারাজের সমাধি মন্দির। এখানে উপরের দেওয়ালে বেশ সুন্দর সুন্দর পেইন্টিংস রয়েছে। এখানে একটি শিব মন্দিরও রয়েছে। এই মন্দিরের ভেতরে রয়েছে একটি শিবলিঙ্গ, আর পাশে রয়েছে অখণ্ড প্রদীপ। এখানে দুপুরে ভোগের প্রসাদের ব্যবস্থা রয়েছে। তার জন্য আপনাদের এখানকার অফিস ঘর থেকে কুপন সংগ্রহ করতে হবে, যার মূল্য প্রায় 80 টাকা। এখন আমরা চলে এসেছি রাধারানীর মন্দির ও গুপ্ত বৃন্দাবন। এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন শ্রীমৎ অটল বিহারী বাবাজি মহারাজ ও তৎশিষ্যা শ্রীমতী রাধারানী গোস্বামী। এখন আমরা চলে এসেছি এখানকার রাধাকৃষ্ণের মন্দিরে। এখন আপনারা দর্শন করছেন এই মন্দিরে রাধাকৃষ্ণের বিগ্রহ। এখন আমরা যাচ্ছি এখানকার গুপ্ত বৃন্দাবনের দিকে। গুপ্ত বৃন্দাবনের জন্য আপনাদের টিকিট কাটতে হবে। টিকিট প্রাইস 10 রুপিস পার হেড।
এটি হলো গুপ্ত বৃন্দাবন। এখানে ভগবানের বিভিন্ন লীলাকে মিউজিয়ামের মধ্যে ফুটিয়ে তোলা হয়েছে। এখানে প্রতিটি দৃশ্যের উপরে লেখা রয়েছে তার বর্ণনা। এখানে আপনাদের দেখতে যতটা ভালো লাগছে, এখানে এসে দেখলে আরও অপূর্ব লাগবে। এখানকার ব্যাকগ্রাউন্ড মিউজিক পরিবেশটাকে আরও মনোমুগ্ধকর করে তোলে। এটি হলো গোবিন্দবাড়ি জিউ মন্দির। এখানেও থাকার ব্যবস্থা রয়েছে, তাই কেউ চাইলে এখানেও থাকতে পারেন। আর এখন আপনারা দর্শন করছেন এখানকার রাধা কৃষ্ণের বিগ্রহ। ভিডিওটি যদি আপনাদের এই পর্যন্ত ভালো লেগে থাকে, তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের এই ভেজ ফ্যামিলির মেম্বার হয়ে যান। আর এটি হলো শ্রী বলদেব জিউর মন্দির। এটি হলো শ্রীকৃষ্ণের দাদা বলরামের মন্দির। এখন আমি চলে এসেছি চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান। চৈতন্য মহাপ্রভুর আসল নাম ছিল বিশম্ভর মিশ্র। 1407 শকাব্দ বা 1486 খ্রিস্টাব্দে তিনি ফাল্গুনী পূর্ণিমার সন্ধ্যাকালে সিংহ লগ্নে চন্দ্রগ্রহণের সময় নদিয়ার নবদ্বীপে জন্মগ্রহণ করেছিলেন। এখানে পাশেই দেখতে পাচ্ছেন রয়েছে প্রিয়াকুঞ্জ। এটি হলো চৈতন্য মহাপ্রভু স্ত্রীর বাগান। ওনার দুজন স্ত্রী ছিলেন, লক্ষ্মীপ্রিয়া দেবী ও বিষ্ণুপ্রিয়া দেবী। সামনেই দেখতে পাচ্ছেন একটি কুঁড়ে ঘরে সচিমাতার কোলে নিমাই। নিম গাছের তলায় চৈতন্য মহাপ্রভুর জন্ম হয়েছিল বলে নিমাই বলে ডাকা হয়। তাকে শ্রী রাধা কৃষ্ণের যুগল অবতার বলা হয়। আর এই জায়গাটিকে প্রাচীন মায়াপুর বলা হয়। এখন আমি যাচ্ছি এখানকার মন্দিরে। মন্দিরের মাঝে রয়েছে গৌর নিতাই, একপাশে রয়েছে রাধা কৃষ্ণ আর অন্যদিকে রয়েছে চৈতন্য মহাপ্রভুর মা আর বাবা। চৈতন্য মহাপ্রভুর মার নাম ছিল সচী দেবী আর বাবার নাম জগন্নাথ মিশ্র। এখন আমরা চলে এসেছি নরহরি ধাম। এখানেও থাকার ব্যবস্থা রয়েছে। 150 থেকে 1200 টাকার মধ্যে এখানে রুম পাওয়া যায়। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে জায়গাটা কতটা সুন্দর।
এখানে ঢুকেই সামনে রয়েছে 60 ফুটের গৌরাঙ্গ মহাপ্রভুর বিগ্রহ। চারপাশে রয়েছে সুন্দর সাজানো বাগান, যেখানে শ্রীকৃষ্ণের লীলার সাথে চৈতন্য মহাপ্রভুরও প্রচুর কীর্তি দেখানো হয়েছে। এখন আমি আপনাদের এই সুন্দর জায়গাটা ঘুরে দেখাবো। তবে আপনাদের জায়গাটিকে পুরো উপভোগ করতে এখানে নিজে আসতে হবে। রাতের বেলা জায়গাটা বেশি সুন্দর লাগে, তবে খেয়াল রাখবেন রাত 7টায় এই জায়গাটা বন্ধ হয়ে যায়। এখন আমরা যাচ্ছি এখানকার মিউজিয়ামের দিকে। ঢুকে প্রথমেই রয়েছে নারায়ণ আর জগন্নাথ দেবের বিগ্রহ। এবার চলুন ঘুরে দেখি এখানকার মিউজিয়াম। এই মিউজিয়ামে নারায়ণের বিভিন্ন রূপ আর 4টি যুগ, যেমন সত্যযুগ, ত্রেতা যুগ, দ্বাপর যুগ, কলিযুগের বিভিন্ন দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে। এখানে প্রতিটি দৃশ্যের উপর তার বর্ণনা লেখা রয়েছে। আর এখানে রয়েছে অষ্টসখীর সাথে রাধা কৃষ্ণ। আর তার ঠিক সামনেই রয়েছে লাড্ডু গোপালের বিগ্রহ। ফাইনালি আমাদের পুরো মিউজিয়াম ঘোরা হয়ে গেছে। আর সত্যি বলতে আমার এই জায়গাটা ভীষণ ভালো লেগেছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বেরোনোর পথেও আমরা শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলার দর্শন করতে পাচ্ছি। এখন অলরেডি রাত 7টা বাজে, সেই জন্য আমরা চলে এসেছি নবদ্বীপ ফেরিঘাট। এখান থেকে লঞ্চে করে আমরা যাব মায়াপুর। সেখানে আজকের রাতটা কাটিয়ে পরের দিন সকালবেলা স্কন ঘুরে আমরা ফিরবো বাড়ি। এখান থেকে লঞ্চে, নৌকায় দুভাবেই মায়াপুর যাওয়া যায়। আমরা লঞ্চে করে মায়াপুর যাচ্ছি। আমরা পৌঁছে গিয়েছি মায়াপুর। নবদ্বীপ থেকে মায়াপুর খুব একটা বেশি সময় লাগে না। ইচ্ছে ছিল মায়াপুরের সন্ধ্যা আরতি দেখার, কিন্তু রাত হয়ে যাওয়ায় আর সম্ভব হলো না। তাই ভাবলাম মায়াপুরের নাইট ভিউ এনজয় করা যায়। এখন আমরা যাচ্ছি মায়াপুরের নিউ মন্দিরে। এখনো যেহেতু মন্দিরে কাজ চলছে, সেই জন্য মন্দিরে ঢোকার জন্য 50 টাকা ডোনেশন দিতে হচ্ছে পার পার্সন মন্দিরের কাজে সাহায্যের জন্য। আপনারা চাইলে 50 টাকার বেশিও ডোনেট করতে পারেন।
এখন আমরা যাচ্ছি মন্দিরের ভেতরের দিকে। কেউ এদিক যাবেন না, মন্দিরে কাজ চলছে, আমরা যে রাস্তা দিয়ে যাবো সেভাবে আসবেন। মন্দিরের বাইরের কাজ অনেকটা হয়ে গেলেও ভেতরের কাজ এখনো অনেক বাকি রয়েছে। এখন আপনারা সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটি হবে নরসিংহ দেবের মন্দির। এখানে আপনারা যে মার্বেল দেখতে পাচ্ছেন এটা বিভিন্ন দেশ থেকে এসেছে, যেমন গ্রিন মার্বেল এসেছে ব্রাজিল থেকে, হোয়াইট মার্বেল ভিয়েতনাম, রেড মার্বেল ইতালি, গ্রিন মার্বেল স্পেন, সাউথ আমেরিকা অ্যান্ড অবভিয়াসলি আমাদের ইন্ডিয়া থেকে। এটি হবে এখানকার মেইন মন্দির। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে মন্দিরটা কতটা জায়গা জুড়ে তৈরি করা হচ্ছে। আমি শুধু ভাবছি এখন মন্দিরটা অর্ধেক কমপ্লিট হয়েছে তাতেই এতটা সুন্দর লাগছে, তাহলে যখন পুরোটা কমপ্লিট হবে তখন কতটা সুন্দর হবে। এখন আপনারা সামনে 3টে সিংহাসন দেখতে পাচ্ছেন। তার মধ্যে লেফট সাইডের প্রথম সিংহাসনে স্থাপনা করা হবে বৈষ্ণব আচার্যগণদের। মিডিলে থাকবে মহাপ্রভু পঞ্চতত্ত্ব ভগবান, আর রাইট সাইডে থাকবে রাধা মাধব ও অষ্টসখী। আর হ্যাঁ, এই মন্দিরে নতুন কোনো বিগ্রহ প্রতিষ্ঠা করা হবে না, পুরনো মন্দিরের ভগবানকেই এখানে নিয়ে আসা হবে। এই মন্দিরটি তৈরি করতে এখনো পর্যন্ত খরচ হয়েছে প্রায় 1000 কোটি টাকা। মন্দির কমপ্লিট হয়ে গেলে এটা হবে মন্দিরের এন্ট্রান্স। আজকের জন্য আমি আপনাদের এই নিউ টেম্পলটাই ঘুরে দেখাবো, কারণ আজকে আমাদের একটু তাড়াতাড়ি ফিরতে হবে, আর আমরা বেসিক্যালি নবদ্বীপে ঘুরতে এসেছিলাম। তবে আপনারা চাইলে আমি অবশ্যই মায়াপুরের একটি ডিটেইল ভিডিও নিয়ে আসব। মায়াপুর থেকে টোটো করে আমরা চলে এসেছি ঘাটে। এখান থেকে নদী পার করে আমরা ওপারে যাব, সেখান থেকে টোটো করে যাব কৃষ্ণনগর সিটি জাংশন। আপনারা দেখতে পাচ্ছেন নদী পার করেই সামনে প্রচুর টোটো দাঁড়িয়ে রয়েছে। আমাদের ট্রেন এখন স্টেশন থেকে ছেড়ে দিয়েছে। এখান থেকে আমরা যাব দমদম, দমদম থেকে বাড়ি। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই থাকছে, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।